মন্ত্র কোথাও কোথাও অঞ্জলির মন্ত্র হিসেবে আখ্যায়িত। জয় জয় দেবী চরাচর সারে, কুচ যুগ শোভিত মুখ তাহারে, বিনা পুস্তক রঞ্জিত হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এই শ্লোকের অনেকেই অপব্যাখ্যা করে থাকেন, কিন্তু আজকে আমরা এই শ্লোকের প্রকৃত ব্যাখ্যা কি আমরা শুনি। সরস্বতী পুজোর বস্তুত জপ হচ্ছে যথেষ্ট গোপনীয় জিনিস। ওর জপের মালাটা খুব সুন্দর, আমার এরকম একটা জপমালা চাই, এরকম প্রতিযোগিতা হওয়া সম্ভব নয়। এবং বৈষ্ণবদের জপমালা দেখবেন একটা থলির মধ্যে ভেতরে রাখা থাকে, চোখে দেখা যায় না। জপমালা এরকম খানিকটা গুপ্ত জিনিস। সরস্বতীর হাতে যে জপমালাটি আছে, আগেই বললাম, সেটিকে বলা হয় অক্ষমালা। অক্ষ শব্দের অর্থ হচ্ছে অ হইতে খ পর্যন্ত। এই অ থেকে খ পর্যন্ত 50টি বর্ণ আছে বর্ণমালায়। এই সরস্বতীর অক্ষমালাতে 50টি রুদ্রাক্ষ থাকে। অক্ষমালা মানে সেটা রুদ্রাক্ষের মালা হয়, মুক্তার হার হয় না। এখনো যদি সন্তুষ্ট না হয়ে থাকেন, তাহলে সরস্বতীর একটি ধ্যান মন্ত্র শোনাই, 2 লাইন শোনাই এবং তার অর্থ প্রতিটা শব্দ বিশ্লেষণ করে বলে দিচ্ছি। তরুণ সকলম ইন্দো বিভ্রতি শুভ্র কান্তি, কুচভর নমিতাঙ্গী সন্নি সন্না শীতাব্জে। শব্দগুলি ভেঙে ভেঙে বলি। তরুণ সকলম ইন্দো বিভ্রতি, সব একসঙ্গে যুক্ত হয়ে আছে, ভেঙে দিলে হবে তরুণ সকলম ইন্দো বিভ্রতি। তরুণ মানে আপনারা জানেন, সকলম মানে হচ্ছে কলা, চাঁদের কলা। ইন্দো, ইন্দু থেকে ইন্দো, ইন্দু মানে চাঁদ। বিভ্রতি, এই শব্দটা এখন ছেড়ে দিন, পরের শব্দে আসুন, শুভ্র কান্তি। এইবার বিভ্রতি শব্দটি নিয়ে আসুন। সমস্ত শব্দের অর্থ হলো চাঁদের তরুণ কলার মতো শুভ্র কান্তি যিনি ধারণ করে আছেন, সেই দেবী। কিরকম? কুচভর নমিতাঙ্গী, আবারও সেই কুচ, কুচভর, কুচের ভারে তিনি ঈষৎ নিউব্জ হয়ে আছেন। সন্নি সন্না অর্থাৎ আসিনা। কিসে আসিনা? শীতাব্জে, শ্বেত পদ্মে যিনি আসিনা হয়ে আছেন। তাহলে এখানে যে শব্দ বলা হচ্ছে কুচভর নমিতাঙ্গী, অর্থাৎ তাঁর স্তনভারে তিনি ঈষৎ নিউব্জ হয়ে আছেন। এই স্তন কিসের স্তন? এই স্তন হচ্ছে জ্ঞান দুগ্ধের আকর। এই জ্ঞান দুগ্ধ পান করে ভক্ত জ্ঞানী হয়, জ্ঞান লাভ করে। আরেকটি উদাহরণ নিয়ে আসি। এই জয় জয় দেবী চরাচর সারে বহুল প্রচলিত এই মন্ত্রটি কিছুদিন আগে পর্যন্ত আমার জানা ছিল না। অন্তত এই 10-15 বৎসর বা 20 বৎসর সোশ্যাল মিডিয়ার দৌলতে আমি জেনেছি। এটা পরিষ্কার কথা। আমি অঞ্জলি দিয়েছি, কিন্তু এই মন্ত্রে আমি অঞ্জলি দিইনি। আমি যে স্কুলে পড়েছি সেই স্কুলে পৌরোহিত্য করতেন আমার বাবা, স্বর্গীয় শিবরাম মুখোপাধ্যায়। পণ্ডিত ব্যক্তি ছিলেন বলবো না, কিন্তু জ্ঞান তাপস ব্যক্তি ছিলেন। তিনি যে মন্ত্রে অঞ্জলি দেওয়াতেন, এর খুব কাছাকাছি একটি মন্ত্র অনেক খুঁজে মন্ত্রটি পেয়েছি, যেটি উড়িষ্যাতে প্রচলিত। তো মন্ত্রটি শোনাই, ব্যাখ্যা করার দরকারই হবে না,
অর্থ বলার দরকারই হবে না। কজ্জল পূরিত লোচন ধারে, স্তনযুগ শোভিত মুক্তাহারে। স্তনযুগ পরিষ্কার বলা হচ্ছে, স্তনযুগ। বীণা পুস্তক রঞ্জিত হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তে। আমার বাবা বলতেন এই মন্ত্রটি কালিদাসের রচনা, এবং কালিদাস সেই সময় এই মন্ত্রটি লিখে বিতর্কিত হয়েছিলেন। কিরকম বিতর্ক? ওই স্তনযুগ শব্দের জন্য বিতর্কিত হননি। সেই সময় কালিদাসের প্রতিযোগী, কালিদাসের বিরোধী তো অনেকেই ছিলেন। তারা বলতেন এ কিরকম মাতৃবন্দনা, চক্ষু থেকে বন্দনা শুরু করো, মাতৃবন্দনা হওয়া উচিত পা থেকে। কালিদাস বললেন আমার মা আমি যেমন খুশি বর্ণনা করব, আমি যে রূপে তাকে দেখি আমি সেই রূপে বর্ণনা করব। তো সাধকের চোখে, ভক্তের চোখে তার মা সুন্দরী এবং চিরযৌবনা, অনন্ত যৌবনাই হবেন। আপনার আমার মা জাগতিক মা, কালের নিয়মে তাদের বয়োবৃদ্ধি হবে, কিন্তু দেবী মা তিনি তো অনন্ত যৌবনা, তার রূপ তো সেই রকমই হবে। আর তার স্তন যেখানে পান করে বড় হচ্ছি, সেই স্তনের মধ্যে অশ্লীলতা কোথায়? এ কি ধরনের বিকৃত মানসিকতা কাজ করে যে কুচযুগ শব্দটি অশ্লীল? তিনি স্তনভারে ভারাক্রান্তা, যাতে রয়েছে জ্ঞান দুগ্ধের আকর। অনেকে বলেন যে এই মন্ত্রটি নাকি কালিদাসের রচনা নয়, এবং কার রচনা জানা যায় না, বলা মুশকিল। তবে শব্দকল্পদ্রুম, সেখানে ভারতী শব্দের অর্থে এই মন্ত্রটির উল্লেখ আছে, এবং সেখানে কালিদাস বলে উল্লেখ করা আছে। সরস্বতীর মন্ত্র ছেড়ে যদি অন্যান্য দেবদেবীর মন্ত্রও দেখি, যেমন ধরুন কালীর ধ্যান মন্ত্র একটি রয়েছে, এক লাইন বলি, ঘোর দংষ্ট্রাং করালাস্যাং পিনোন্নত পয়োধরাম। পিনোন্নত পয়োধরাম, পিন পয়ে দীর্ঘই দন্তন্য, পিন মানে হচ্ছে বুকের উপরে মাংসের তাল, মাংসের দলা, মাংসপিণ্ড। পয়োধর মানে স্তন। তো এ দেবী কালীর রূপের বর্ণনায় এটি রয়েছে। দেবী দুর্গার রূপের বর্ণনায় অনেক জায়গায় কুচ কুম্ভ শব্দটি ব্যবহার করা হয়েছে। কুম্ভ মানে কলসি, ঘট। মাতৃরূপের বর্ণনা, যদি মাতৃরূপে দেখতে পারেন, দর্শন করতে পারেন, তাহলে সেইভাবে আরাধনা করুন। বিকৃত মানসিকতা ছেড়ে জঘন্য প্রচার করবেন না। হিন্দু ধর্মের ঠিকা আপনাকে কেউ দেয়নি। ধর্ম যার, তিনি রক্ষা করবেন। ধর্ম সংস্থাপনার্থায় চ সম্ভবামি যুগে যুগে। ধর্মের সংস্থাপন করার জন্যে আমি বারে বারে, যুগে যুগে নিজেকে সৃষ্টি করি। এটা মাথায় রাখুন। একটা মজার বিষয় হলো, ওই যে ধ্যান মন্ত্র যেটা বললাম সরস্বতীর, কুচভরণমিতাঙ্গী যেখানে রয়েছে, এই সংস্কৃত মন্ত্রটি চ্যাট জিপিটিতে দিয়ে বললাম এই বর্ণনা অনুযায়ী ছবি এঁকে দাও। চ্যাট জিপিটি এঁকে দিল। আমি অবশ্য পরে বললাম এতে একটা বীণা আর একটা শ্বেত হংস যোগ করতে, সবে মিলে ছবিটা দাঁড়ালো এরকম। এই হচ্ছে দেবী সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে।